সবাই নমস্কার। আজকে পরশুদিন আমাদের ভিডিও কনফারেন্স সিডব্লিউসি মাননীয় সদস্যগণের আলোচনা এবং সিদ্ধান্ত অনুসারে আজকে আমি আর আমার মাননীয় সদস্য মেবার কুমার জমাতে মহাশয়, রাজেশ্বর মহাশয়, আমরা তিনজনে স্টেট ইলেকশন কমিশনের সঙ্গে আমাদের 11টা থেকে প্রায় 12:30-1টা পর্যন্ত একটা সাক্ষাৎ হয়। সেই সাক্ষাতে আমাদের মেমোরান্ডাম অনুসারে আমরা এখানে এটার উপরেই যত আমাদের প্রেশার যে আমাদের দুইটা যে পেন্ডিং যে এডিসির কনস্টিটিউয়েন্সি এটা কোনো বাই ইলেকশন হয় নাই। কমিশনার ওখানে বলার চেষ্টা করলেন যে এডিসির ব্যাপারে ঠিক অ্যাসেম্বলির কিংবা লোকসভার মতো নয়, এইভাবে উনি বললেন। যাই হোক, আমরা বললাম যে এটাও ইলেকশন তো ইলেকশন এবং 6 শিডিউলেরও ইলেকশন। এইগুলি আপনারা কমিশন থেকে পজিটিভ যদি স্টেপ নেন এটা আমরা রিকোয়েস্ট করি। হাইকোর্টের 2টি পরপর ভার্ডিকও অমান্য করা হয়েছে, এগুলো আমরা উল্লেখ করলাম। গ্রামে তো কোনো কাজ টাজ নাই যদি ভিলেজ কমিটি ইলেকশন না হয়, এটা একটা। তারপরে এখন তাই উনি বললেন যে পঞ্চায়েতই এটা আগস্টের মধ্যে করা হবে, এরকম একটা উনি বললেন। তারপরে 2টা এডিসি সিট ব্যাপারেও উনি আলোচনা করেন এবং পঞ্চায়েতই ইলেকশনের পরে 4 মাসের পরে অন্য কোনো ইলেকশন আমরা করব, তার মানে নভেম্বরে গিয়া বাদ বাকি ইলেকশন করবেন, কিন্তু এখন আগস্ট মাসে পঞ্চায়েতই ইলেকশন উনি করবেন। তারপরে আমরাও একটা যুক্তির মধ্যে গেলাম যে ইলেকশন তো ইলেকশন ডিপার্টমেন্টের ব্যাপার। আপনারা যদি আপনাদের ইচ্ছা কিংবা কোনো এক ব্যক্তি কিংবা 2জন ব্যক্তির ইচ্ছাকৃতভাবে আপনারা এইসব যুক্তি পাল্টা যুক্তি দেখান, এই তর্কতে আমরা আসবো না। আমরা চাই যে ইলেকশন তাড়াতাড়ি হোক। এডিসি এরিয়াও তো আমাদের ত্রিপুরার এরিয়া, তারা তো প্রায় বহুদিন এইসব আমরা যুক্তি ওনাদেরকে বললাম। ফাইনালি ওনারাও কনভিন্স যে এটা আমরা করা উচিত এবং আমরা সিদ্ধান্ত আছে এখন রাজ্য সরকার থেকে কোনো প্রবলেম হবে না। প্রথমে এই পঞ্চায়েত ইলেকশন ওনারা করবেন আগস্ট মাসের মধ্যে। কাজেই এইভাবে যদি কোনো একটা চিন্তার ওইদিকেই গুরুত্ব দেওয়া হয় এবং যেগুলি পাবলিক কনসার্ন গ্রামাঞ্চলে, যেটা এডিসি এরিয়া তো অনেক ব্যাকওয়ার্ড রেচেট, আপনারা সবাই জানেন, এইসব এলাকাতে কোনো সরকারি কাজ নাই। এইভাবে এখন প্রায় 2 বছর মানুষ অসুবিধায় আছে, এইগুলি আমরা উল্লেখ রাখলাম। আমরা তর্ক করি না, আমরা বললাম আমাদের তর্কে কোনো প্রয়োজন নাই। আপনারা যদি মনে করেন সংবিধান অনুসারে আপনারা করবেন। এবং রাজ্যপালও ওনাকে কল করলেন, কেন এরকম হইতেছে বলে উনি প্রশ্নের সম্মুখীন হইলেন। পরে তাদের যে রাজ্য সরকার থেকে বিভিন্ন জিনিসগুলি তাই বললেন, এটা উনি বললেন। যাই হোক, আমার সহকর্মী মাননীয় মেবার কুমার জমাতে সিডব্লিউসি মেম্বার এবং মাননীয় রাজেশ্বর দেববর্মা মাননীয় আমাদের সিডব্লিউসি মেম্বার পরশুদিন রাত্রে আলোচনাতে ওনারা সবাই আছেন। আমাদের ফাউন্ডার মহারাজকে প্রদ্যুৎ কিশোরও উনিও যুক্ত ছিলেন। ওইখানে আমাদের সিদ্ধান্ত অনুসারে আজকে আমরা চিফ ইলেকশন অফিসারের সঙ্গে আমাদের দেখা করি। তারপর বাদ বাকি বিভিন্ন আলোচনা আমি ওনাদেরকে অনুরোধ করব আলোচনা করেন।